শীতকাল মানেই প্রতিদিন নতুন নতুন খাবার ব্রেকফাস্টে খাওয়া। হ্যালো এভরিওয়ান, মামতার নতুন মিনি ব্লগে সবাইকে স্বাগত। চলো শুরু করি আজকের সকালটা। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমি চলে আসলাম আমার মেডিসিন খেতে, থাইরয়েডের মেডিসিন। এটা আমি কোনোদিন ভুলি না। আমার যখন ফার্স্ট ইয়ারে পড়ি কলেজে তখনই আমার থাইরয়েড এসেছিলো, তো সেই থেকে আমার এই নিত্যদিনের সঙ্গী হচ্ছে আমার এই ওষুধটা, কোনোদিন খেতে ভুলি না। তার জন্য আমার কোনো রকম শারীরিক প্রবলেমও নেই যে থাইরয়েড আছে বলে। না আমি বেশি মোটা, না আমি খুব রোগা, কোনো প্রবলেমও হয়নি। বেবি হতেও কোনো প্রবলেম হয়নি, তোমরা ভালো মতো জানো। তো থাইরয়েড থাকলেই যে প্রবলেম হবে এটা কোনো কথা না, নিয়মিত ওষুধ খেয়ে গেলে কিছুই হয় না। তো দেখতেই পাচ্ছ সকালের ওয়েদারটা কি সুন্দর। মা এদিকে আমাকে সকাল সকাল চা বানিয়ে দিয়েছে আর বিস্কিট দিয়েছে। এখানে টোস্ট বিস্কিট দেওয়া হয়েছে, অনেকদিন পর আমার বাড়িতে টোস্ট বিস্কিট আসলো। আমাদের বাড়িতে প্রায়ই নতুন নতুন বিস্কিট আসে, তোমরা জানো, সেটা ভিডিও দেখিয়েছি আমি। তো আমি চা খাচ্ছি, ভাই এইদিকে সাইকেল নিয়ে বেরিয়ে গেলো ঘুরতে। ও সকাল সকাল একটু চাটা খেয়ে ঘুরতে বেরোয় যেদিনকে পড়া না থাকে। তো তো এইদিকে মামামের গামলা ভর্তি জল নিয়ে নিয়েছি। এখানে মামামে এই জলটা দিয়ে স্নান করানো হবে, তো গরম করতে হবে। তো এদিকে আমি খেয়ে নিই। দেখতেই পাচ্ছি কোটো থেকে আমি বিস্কিট নিয়ে নিয়েছি, আর এখানে রয়েছে মামামের দুধ। মামাম এখনও ঘুমাচ্ছে, ততক্ষণে আমি ব্রেকফাস্টটা করতে বসেছি। আর এই প্যাকেটটা মানে কৌটোটা শেষ হয়ে গেছে দুধটা, এই কৌটোটা নতুন বার করা হয়েছে। তো আমি এখানে আমার চাটা এনজয় করি। অলরেডি আমি সকালে ফটো পোস্ট করেছি যে কে কে ভালোবাসে খেতে টোস্ট বিস্কুট, জানিও কিন্তু আমাকে। আমার তো খুব ভালো লাগে খেতে শীতকালে। একটু টোস্ট বিস্কুট না হলে ভালো লাগে না দুধের দুধ চায়ের সাথে। তো মামামের জলটা আমি গরম করতে দিয়েছি, আর মামামের কাঁথা কম্বলগুলোকেও আমি গরম করতে দিয়েছি। শীতকাল গরমে যদি একটু গরম গরম কম্বল থাকে ভালো লাগে রাত্রে ঘুমাতে। এইদিকে পাশের বাড়িতে দেখো কত কাজ হচ্ছে সারাদিন, এত আওয়াজ হয় না, পাথরগুলো কাটছে দেখতেই পাচ্ছ, আর রাস্তার মধ্যে ছড়িয়ে রাখছে, পথ চলতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। কিন্তু প্রতিবেশী কিছু বলতেও পারছি না, আমরা কি আর করা যাবে বলো। সকাল সকাল চাটা খেয়ে দেখছি মায়ের এদিকে অনেক কাজ সারা হয়ে গেছে। মা যেহেতু অনেক সকাল সকাল ওঠে, আর আমি তো 10টার আগে বিছানা ছাড়তে পারি না, কি করবো বলো। সারা রাত প্রায় 3 থেকে 4 বার মেয়েকে খাওয়াতে ওঠাতে হয়। এদিকে বোনের ছেলে সেদিনকে এসেছিলো, বোনের ছেলে আসলে মামাম এই পুতুলটা নিয়ে খেলতে বসে। তো পুতুলটার বক্সে রাখা হয়নি, মামামকে দেখানোও হয়নি পুতুলটা, ভাবছি আজকে মামামকে দেখাবো। এই পুতুলটা নিয়ে এসেছিলো ওর পাপা, যখন আমি নার্সিংহোমে ছিলাম তখন মামাকে দেখতে আসে তাকে। এই পুতুলটা নিয়ে এসেছিলো ওনার একজন অফিস কলিগ, এই পুতুলটা মেয়েকে গিফট করেছেন। তো দেখতে পাচ্ছি কত কিউট, আমার কিন্তু খুব ভালো লাগে এই কিউট পুতুলগুলো। টুপিটা দেখেছো কতটা কিউট না। এখনও আমার ইচ্ছা করে যে নতুন নতুন পুতুলকেই নিয়ে খেলা করি। আমার বোনের ছেলে কিন্তু এখনও পুতুল খেলতে ভালোবাসে। আর এই যে আমার পুতুল দেখতেই পাচ্ছ, একে স্নান টান করিয়ে দেওয়া হয়েছে, একদম ফ্রেশ হয়ে গেছে, আর পাপার মতো পায়ের ওপর পা তুলে শুয়ে রয়েছে। কত খুশি দেখেছে পুতুলটাকে দেখে। দুটো পুতুল এক ফ্রেমে দেখতেই পাচ্ছ। আর এই যে হাতে যে গদাটা দেখছো ঝুনঝুনিটা, আমার কাকি ওকে গিফট করেছে, মেলায় গেছিলো নিয়ে এসলো ওর জন্য। বেশ ভালো এনজয় করে এই গদাটা নিয়ে। আজকে দেখছি পুতুলটা নিয়েও বেশ ভালোই খুশিতেই আছে। দেখো কিছু কথা বলার চেষ্টা করছে কিন্তু বলতে পারছে না, দেখতে পাচ্ছ ক্যামেরার সামনে যে অন করেছি কথা বলার চেষ্টা করছি। কালকে মামাও গেছিলো পাপার সাথে, পাপা বাড়িতে, ওখানে গিয়ে অনেকগুলো গিফট পেয়েছে। দেখতে পাচ্ছে হারটা ওর ঠাকুমাকে দিয়েছে। আমার ভাই গেছিলো সঙ্গে, 2 ভাই, কাকার ছেলে আমু আর আমার ভাই গেছিলো। তো আশরাফ বললো যে সারাক্ষণ নাকি ওর দাদু ওকে কোলে নিয়ে ঘুরে বেরিয়েছে, আর ওর ঠাকুমা ওকে খাইয়েছে। তো ভালো লাগলো শুনে এটা, যে নাতনির জন্য করছে কিছু। তারপর মামামকে নাকি কে দেখতে এসেছিলো, সেখানে একটা নতুন ড্রেস দিয়েছে আর একটা পদও দিয়েছে, দেখতেই পাচ্ছ। ড্রেসটা একটু বড় হয়েছে ওর গায়ে, এখন পরাতে পারবো না, বড় হলে পরতে পারবে। ড্রেসটা কিউট, সেম কালারের ড্রেসই মামাম পরে রয়েছে। এই কালারটা কিন্তু আমার খুব ভালো লাগে, মামামের গায়ে বেশ ভালো লাগে। কিন্তু পাপা এই কালারটা পছন্দ করে না, বলে মেয়েকে নাকি কালো কালো লাগে। কিন্তু না, ড্রেসটা ভালোই লাগে দেখতে, মামাকে পরেও ভালো লাগে। গায়ের রং তো পাপার মতো হয়েছে, আর আমি তো ছিলাম লালচে সাদা। তো আমার মতো হয়নি গায়ের কালারটা। আর যদিও প্রেগনেন্সিতে আমি এখন গায়ের রংটা আমার অনেক চেপে গেছে, গ্ল্যামার আগের মতো নেই, যেটা হয় প্রত্যেকটা মেয়েরই বেবি হওয়ার সময় বা বেবি হওয়ার পরে। তো সেটা নিয়ে আমি আর মাথা ঘামাই না, কারণ আমার একটা ফুটফুটে পরীর মতো মেয়ে হয়েছে, এটাই আমার কাছে অনেক। দেখতে পাচ্ছি এই পদটা গিফট দিয়েছে, আর মামামের ঠাকুমা মামাকে হার দিয়েছে। আমি মামামের পাপাকে বললাম মেয়ের জন্য সোনার হার কোথায়। তো পাপা বললো হবে, সব টাইম হোক আর হবে। আমারও ইচ্ছা আছে, আমি যদি আবার সাকসেস পাই মেয়ের জন্য দুটো সোনার বালা কিনবো। তো মা আমাকে সকালবেলা দেখতেই পাচ্ছ ভাত ভেজে দিয়েছে, এটা আমি এখন ব্রেকফাস্টে খাচ্ছি। এদিকে মাম্মাম রয়েছে আমার বাবার কাছে। তো একটা কথাই বলবো, প্রত্যেকটা মেয়ে তার বাবার কাছে না খুব স্পেশাল হয়। যেমন আমি আমার বাবার কাছে অনেকখানি স্পেশাল। প্রত্যেকদিন সন্ধ্যাবেলা কিছু না কিছু খাবার আমার জন্য নিয়েই আসে। আমার বর না নিয়ে আসলে আমার বাবা কিন্তু ভোলে না। প্রত্যেকটা মেয়ের কাছে তার বাবা হচ্ছে সুপার হিরো।